আমি মুভিও দেখতে ভালোবাসি, কার্টুন দেখতে ভালোবাসি, ইংলিশ মুভি, সিরিয়াল দেখি। মা বাবা বারবার বলে জানলা দিয়ে ওই আকাশটাকে দেখো, টিভি দেখো না, কিন্তু কে শোনে কার কথা। দুজনেই কার্টুন দেখতে ভালোবাসে, কিন্তু দুজনের পছন্দ আবার দুরকম। ফলে রিমোট নিয়ে ভাই বোনের কাড়াকাড়ি লেগেই থাকে। আর সন্তানদের এই যুদ্ধ সামলাতে গিয়ে কালঘাম ছুটে যায় বাবা মার। ভীষণ ঝগড়া হয়, মানে এমন ঝগড়া লাস্টে মারপিটে চলে যায়। সেটা যদি দুজনকার মনের মিল না হয় তখনই তো ঝগড়াঝাটি হবেই। হাটখোলার বসু পরিবারই শুধু নয়, বহু বাড়িতেই এমন ছবি দেখা যায়, কিন্তু তার মধ্যেই ঘটে যায় নানা ঘটনা। বৃহস্পতিবার যেমনটা হয়েছে ধূপগুড়িতে, টিভি দেখা নিয়ে ভাইয়ের সঙ্গে ঝামেলার পর মা বাবার বকুনি, আর তারপরই আত্মঘাতী স্কুল ছাত্রী। রিমোট নিয়ে ভাই বোনের মধ্যে সম্ভবত কোনো বচসা হয়েছে। ধৈর্য সহ্য ক্ষমতা তো কমছে, এটা একটা। তাছাড়া গার্জিয়ানদেরও একটু বাড়িতে ডিসিপ্লিনটা ঠিক রকম রাখা উচিত, সংবেদনশীল হওয়া উচিত। এই ঘটনায় অনেকেরই স্মৃতিতে মেচেদার ছোট্ট অর্পণের কথা। অভিযোগ, টিভি দেখা নিয়ে বচসার জেরে বাড়িওয়ালার 5 বছরের ছেলেকে গলা টিপে খুনের অভিযোগ ওঠে ভাড়াটের কিশোরী মেয়ের বিরুদ্ধে। লাগাতার এরকম ঘটনায় সিঁদুরে মেঘ দেখছেন বিশেষজ্ঞরা। কোথাও একটা পারিবারিক অনুশাসন ইত্যাদির ক্ষেত্রে একটা শিথিলতা, এবং এই শিথিলতাটা খুবই অমার্জনীয়। ইচ্ছে সিরিয়াল দেখতে না পাওয়ার জন্য সে নিজের জীবন নিয়ে নেবে, এবং দুবার ভাববে না, একবারও তার কোনো দ্বিতীয়বার অন্য কিছু মনে হবে না। এটা তো একটা, আমি বলবো যে এটা মানে একটা সামাজিক ব্যাধির জায়গা। বিশেষজ্ঞরা বলছেন, শৈশব বাস্তব বোঝে না, তাই যে কোনো কিছু নিয়ে তার মনে চাহিদা তৈরি হতে পারে, কিন্তু এ নিয়ে বাড়তি সতর্ক থাকতে হবে অভিভাবকদের। আমাদের প্রত্যেকেরই, মানে আমরা যারা বড় তাদের ভূমিকা রয়েছে যে আমরা না বাচ্চাদের, ছোটদের কি করে সফল হতে হবে এইটা শেখাই। কিন্তু যেটা আমরা করি না, অসফল হলে কীরমভাবে আমরা সেটাকে ম্যানেজ করব, একটা কিছু না পেলে আমরা সেটাকে কী করে মানিয়ে চলবো, এই না পাওয়াগুলো নিয়ে আমি কি করে এগিয়ে চলবো, এইটাই কিন্তু বড় হওয়ার একটা বিরাট বড় অ্যাডাপ্টেশনের লক্ষণ। বাড়িতে বাড়িতে টেলিভিশনের রিমোট এখন চলে গিয়েছে বাচ্চাদের দখলে। চোখের যেন পলক পড়ে না, বড়রা কে কি বলল থোড়াই কেয়ার। কিন্তু এর পরিণাম যে কি মারাত্মক হতে পারে জানেন কি? সম্প্রতি ইংল্যান্ডের স্ট্র্যাফোর্ডশায়ার বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় উঠে এসেছে, যে বাচ্চারা দিনে টানা 15 মিনিট বা তার বেশিক্ষণ টিভি দেখে, তাদের সৃজনশীল চিন্তাভাবনা নষ্ট হয়ে যেতে পারে। তুলনায় যে শিশুরা এই সময়টা বই পড়ে বা পাজল সমাধান করে, তাদের মাথায় চিন্তাভাবনাও খেলে অনেক তাড়াতাড়ি। অনেকের বাড়িতে স্বামী স্ত্রী দুজনে চাকরি করেন। তাদের বক্তব্য, বাড়িতে বাচ্চা সারাদিন কি করছে, কি করে নজর রাখবো। মনোবিদদের বক্তব্য, ছোট থেকেই সেভাবে বই পড়ার, ছবি আঁকার অভ্যেস করানো উচিত। রাজা চট্টোপাধ্যায়, সঞ্চয়ন মিত্র ও সমিত সেনগুপ্ত, এবিপি আনন্দ।